হ্যালো এভরিওয়ান, সুনিতাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি থেকে আমি সুনিতা। আজকে আমি লাইভে এসেছি। মিনিমাম হেয়ার স্টাইল করতে গেলে কি কি প্রোডাক্ট লাগে ওটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি আজকে লাইভে এলাম। সো তোমরা দেখো কি কি প্রোডাক্ট লাগে। এই হার্ট স্প্রেগুলো লাগবে। এটা হচ্ছে পিএলের, এটা টাফটের, এটা টাফটের 5+, আর এটা টাফটের 5। আর এটা হচ্ছে ওসিসের শাইনিং স্প্রে, আর এটা কিউনের ওয়াক্স স্প্রে। যদি একদম তাড়াতাড়ি যদি পুলিংকে লক করতে চাও তাহলে পিএল লাগবে, একদম চটজলদি কাজ করতে চাইলে। এবার এই দুটো হচ্ছে টাফটের হার্ড স্প্রে। এইবার টাফটের এই হার্ড স্প্রে দুটোর মধ্যে এটাও হার্ড এটাও হার্ড, পার্থক্যটা কোথায়? এটা 5+, এটা 5। এই 5 এটাতেও হোল্ড হয় এটাতেও হোল্ড হয়। এটা যেমন একদম ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে হয়ে যায়। এবার টাফটের এটা সঙ্গে সঙ্গে হয় না, একটু টাইম লাগে। আর এটা মানে একটু মানে এটার মতো অত তাড়াতাড়ি না, এটাতেও এটা এর থেকে একটু টাইম লাগে, মানে টাইমের একটু কম বেশি মধ্যে এটা হয়। আর এটা হচ্ছে শাইনিং স্প্রে, এটা ওসিসের। আর এটা হচ্ছে ওয়াক্স স্প্রে কিউনের। এই ওয়াক্স স্প্রেটা কি হয়, এটা প্রত্যেকের মাথাতেই কিন্তু আমাদের হেয়ারে ফ্রিজি হেয়ার থাকে। এই ফ্রিজি হেয়ারগুলো লক করতে এটা হেল্প করে। আচ্ছা দি, অনেক সময় তো মানে আমরা মেকআপ করি, তো মেকআপ করতে গিয়ে তো ফাউন্ডেশন লেগে যায় চুলে, তো তখন সেই ফাউন্ডেশনটাকে কিভাবে ইনভিজিবল করব? আচ্ছা, ফাউন্ডেশনটাকে কিভাবে ইনভিজিবল করবে? মাস্কারাতেও একটা স্পুলি থাকে, আর আমরা যখন মেকআপ করার সময় আইব্রো ড্র করি ওতেও একটা স্পুলি থাকে। ওই যে কোনো একটা ব্রাশ দিয়ে, ওই স্পুলি ব্রাশ দিয়ে, মাস্কারাতে তো ব্ল্যাক কালার তো থাকি, মাস্কারা দিয়ে ওটাকে ইনভিজিবল করা যাবে। আর যদি আইব্রো করার ব্রাশ দিয়ে যদি করি তাহলে ওই ইনলটের যে জেল লাইনার আছে, ইনলটের জেল লাইনার দিয়ে একটু সাবধানে করতে হবে, ওইভাবে ইনভিজিবল হয়ে যাবে। ওকে, এবার এইটা হচ্ছে জিকম। কি কি টেলকম লাগে? জিকম এগুলো এটা হচ্ছে দু রকমের টেলকম, এটাও লাগে এটাও লাগে। আর এটা হচ্ছে ফোককম। এটা কি কাজে লাগে? হেয়ার স্টাইল করতে করতে অনেক সময় জট থাকে চুলের মধ্যে, তখন এই ফোককমটা ভীষণ ইম্পর্টেন্ট হেয়ার স্টাইল করার সময়। তখন এই যে পয়েন্টগুলো আছে না, এই কাঁটা চামচের মতো, এটা ওই ব্যাককম করলে অনেক জট থাকে, কিছু কিছু জটের জন্য প্রবলেম হয়, তখন এটা দিয়ে আমরা জটটাকে ছাড়াতে পারি। আর লাগবে কিছু ইউপিন, 4 নম্বর বপিন লাগবে, 4 আর 6। মারবেকের দেখো, মারবেকের বপিন লাগবে 4 আর 6। মারবেক কেন বলছি, সাধারণ মার্কেটে জেপির বপিন ইউপিন সবই পাওয়া যায়। মারবেকের বপিনগুলোই কি হয় দেখো, একটা পয়েন্ট আছে, ক্লায়েন্টের লাগবে না এই পয়েন্টগুলোর জন্য। আর জেপির যেগুলো হয় ওগুলোই ভীষণ লাগে। আর এই বপিনগুলো ভীষণ হার্ড, এই পয়েন্টগুলোর জন্য স্ক্যাল্পে লাগে না। আর ইউপিন লাগবে 8, 6, 8 আর 10। এগুলো হচ্ছে 10 নম্বর ইউপিন, সরি এটা 8 নম্বর। এটা 10 নম্বর ইউপিন, আর এটা 8 নম্বর। ছোট বড় সাইজ আছে, এই দেখো, এটা 8 নম্বর, এটা 10 নম্বর। আর এটা হচ্ছে মারবেকের 6 নম্বর ইউপিন। পুলিংগুলো হোল্ড করার সময় আমরা এই মারবেকের 6 নম্বর ইউপিন দিয়ে আমরা হোল্ড করি। ইউপিন লাগবে 6, 8 আর 10। আর বপিন 4 আর 6 বপিন লাগবে। আর এইগুলো হচ্ছে সেকশন ক্লিপ। যখন আমরা বুফন করার জন্য, হেয়ার স্টাইল করার জন্য আমাদের হেয়ারের তো বিভিন্ন সেকশন আছে, পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো তখন আমরা যখন ডিভাইড করি
তখন এই সেকশন ক্লিপ দিয়ে আমরা হোল্ড করি। আর কিছু লাগবে এই স্টিল ক্লিপ। আচ্ছা দি, অনেক সময় তো আমরা ধরো ব্রাইডকে সাজাতে গেলাম বা হেয়ার স্টাইল করতে গেলাম, তো তখন তো অনেকের মাথায় হেয়ার কম থাকে, ঠিক আছে, তো স্কাল্প দেখা যায়, তো সেই স্কাল্পটাকে ঢাকবো কিভাবে? হ্যাঁ, এই প্রোডাক্টটাকে আমার তখন বলা হয়নি। এটা হচ্ছে ফাইবার, ঠিক আছে, এটা হচ্ছে ফাইবার। এই ফাইবারটা যেখানে স্ক্যাল্প দেখা যাচ্ছে রুটগুলোতে, ওই জায়গাতে এটা স্প্রেড করব, ঠিক আছে। কিভাবে করব বলছি। যদি ডাইরেক্ট আমি দিই এইভাবে, এইটা রুট দেখা যাচ্ছে তো, এখানটা যেখানটা বেশি ভালো দেখা যাচ্ছে বোঝা যাবে। আমি স্প্রেড করছি কিন্তু চারিদিকে স্প্রেড হয়ে যাচ্ছে, দেখো। এটাকে ডাইরেক্ট দেবো না, ডাইরেক্ট দিলে কি হবে, চারিদিকে চুলের মানে হেয়ারের মধ্যে চারিদিকে স্প্রেড হয়ে যাবে। প্লাস অনেক সময় আবার এই রকম এই জায়গাতেও অনেকের স্ক্যাল্প দেখা যায়, তখন কি হয়, মেকআপ হয়ে যায়। মেকআপের পর যখন দেবো, এটা তো ব্ল্যাক বা ব্রাউন কালার ইউজ হয়, তো ফেসের মধ্যে চলে আসতে পারে। তখন কি করব, হালকা করে এই যে হার্ড স্প্রেটা আছে, এই হার্ড স্প্রেটা দূর থেকে দেবো। স্প্রে কখনোই না একদম কাছ থেকে নয়, এই দূর থেকে রুটেতে দেবো, দিয়ে এই ফাইবারটা দেবো, দেখো লাগছে, এই দেখো। এটা হার্ড স্প্রে দেওয়ার পরেই ফাইবারটা দিলে এটা লক হয়ে যাবে, এটা লক হয়ে যাবে, এটা একটু পরেই লক হয়ে যাবে, দেখাবো, ঠিক আছে। ডাইরেক্ট দিলে তো স্প্রেডও হবে, কাজ হবে না, ওটা স্টেও করবে না। হার্ড স্প্রে দিলেও লক হয়ে যাবে যতক্ষণ না ক্লায়েন্ট ও স্নান করছে। মেশিন কোন মানে কোন মেশিনগুলো মানে মানে মিনিমাম দিলে- লাগবে, minimum, হ্যাঁ, ক্রিম্পার তো লাগবেই, মানে হেয়ারের ভলিউম বাড়ানোর জন্য ক্রিম্পার লাগবে, হ্যাঁ। ক্রিম্পার মাস্ট। এইবার টং করার জন্য ফ্রন্টের জন্য ব্যাকের জন্য আলাদা আলাদা। মিনিমাম ফ্রন্টের জন্য তো দুটো মেশিন, 13 আর হচ্ছে চপস্টিক, আচ্ছা। ঠিক আছে। 13 না কিনলেও চলবে, কিন্তু চপস্টিকটা এখন ওটা খুব ট্রেন্ডি, মেসি হেয়ার বান হয়, তো চপস্টিকটা লাগে। আর ব্যাকের জন্য 22 বেস্ট, আর 19 বা 16টা অনেকটা ছোট ছোট কালস হয়ে যায়, তো 19 সব থেকে বেস্ট, 22 দিয়ে কাজ হয়ে যাবে, ওকে। 22 বেস্ট, একটা দিলে ওটা সব ক্লায়েন্টকে কাজ করে নিতে পারবে। এটা হচ্ছে একটা তাওয়া নেট। এটাকে কেন তাওয়া নেট কেন বলা হয়, এটা অ্যাকচুয়ালি কিন্তু গোগো নেট, এটা অ্যাকচুয়ালি গোগো নেট, কিন্তু এটা একটা তাওয়ার মধ্যে আছে যেহেতু, ওই জন্য এটাকে আমরা তাওয়া নেট বলছি। এই সাইডে একটা তাওয়া নেট আছে, এটা লার্জ সাইজ, এটা যে কোনো মানে কোনো, এটা ছোট নয়, এটা প্রত্যেকের জন্য হয়ে যাবে। আর এটা একটা দেখো ছোট, এটাও একটা গোগো নেট, এটা না, এই যে এটাও একটা গোগো নেট। দেখো এটা ছোট, আর এই একটা তাওয়া নেট, এটা আমি খুলে রেখেছিলাম, এটা কত বড় দেখো, বোঝা যাচ্ছে না, একটু ধর তো, এটা অনেক বড়। এই হচ্ছে জেলি রাবার ব্যান্ড। যখন আমরা পনি করি, যে কোনো রাবার ব্যান্ড দিলে কি হয়, অনেক সময় কেটে যায়, এটা জেলি রাবার ব্যান্ড। আচ্ছা, বুফন কিভাবে? বুফনের যে স্টাফিংসটা, তাই তো, হ্যাঁ।
বুফনের স্টাফিংস হচ্ছে এইটা, ঠিক আছে? বুফনের স্টাফিংস কি করে বানাবে? আচ্ছা, বুফনের স্টাফিংস বানানোর জন্য এই যে হেয়ার, এটা নিশ্চয়ই সবাই দেখেছো। দেখো এই হেয়ারটা, এই দেখো এটা 3টে করে থাকে। আমি একটা কেটে নিয়েছি। এই হেয়ারটাকে আমি, এটা একটা ভিডিও করে আমি দেখাবো কিভাবে বুফনের স্টাফিংসটাকে রেডি করব। এই যে হেয়ারটাকে আমি উল্টো দিকে ব্যাককম করব। ব্যাককম করার পরে এই যে ছোট গোগনেট, এই ছোট যে গোগনেটটা আমি দেখিয়েছিলাম একটু আগে, এই ছোট গোগনেটের মধ্যে ব্যাককম করার পরে ওটা পুরো পুরো জট জট হয়ে যাবে, ওটা এর মধ্যে আমি ঢুকাবো। দিয়ে ইউপিন দিয়ে, এই যে 6 নম্বর ইউপিন, 6 নম্বর বা 4 নম্বর ইউপিন দিয়ে এটাকে লক করে দেবো। আমি একটা ভিডিও বানাচ্ছি, ওটাতে দেখিয়ে দেবো তোমাদেরকে। আর অনেক সময় ব্রাইডদের কি হয়, অনেকে ব্যাকে হেয়ার থাকে না, ফ্রন্টে, অনেকের ফ্রন্টে থাকে, ব্যাকে থাকে না, কম থাকে বা ছোট থাকে, কিন্তু ব্রাইড চায় অনেক বড় বান করবে, বড় একটা খোপা হবে, অনেক ফুল দেবে। তো যদি হেয়ার না থাকে কিভাবে করব? এই দেখো এই রকম একটা বান আমরা রেডি করব। এই গোগনটের মধ্যে যেভাবে এই যে হেয়ারটা আমি দেখালাম, এই হেয়ার দিয়েই আমি বানাবো। এটাকে উল্টো দিকে ব্যাককম করব, করার পরে এই যে তাওয়া নেটের, এতে লার্জ সাইজের আছে গোগনেট, এটা তাওয়া নেট বলছি, তাওয়ার মধ্যে আছে, এটা গোগনেট। এই গোগনেটের মধ্যে এই হেয়ারটা আমি একসাথে আমি ঢুকিয়েছি, দিয়ে এটা আমি গোলভাবে এই বানটাকে বানিয়েছি। এটা দেখাই, এটা এখানে তো বানটা করা আছে, দেখাও। অল্প যাদের হেয়ার থাকে তাদের অল্প হেয়ারটাকে বেনি করব, বেনি করার পরে এখানে ইউপিন দিয়ে সেট করব, ইউপিন বা বপিন দিয়ে যেটাতে সুবিধা হবে সেট করব। করার পরে ওটার উপরে এটাকে আমরা সেট করব, এইভাবে বসিয়ে এবার ইউপিন দিয়ে লক করব। লাইট কম হচ্ছে না তো? ঠিক আছে, এইভাবে এইভাবে ধরবো। আর এই যে ডাইরেক্ট কিন্তু এইভাবে গাঁথবো না, এইভাবে একদম সোজাসুজি এইভাবে দেবো না। কাছ থেকে দেখালে বোঝা যাচ্ছে, দূর থেকে এই যে নিলাম, এই দিয়ে চারিদিকে লক করবো। এখন বড় বান হয়ে যাবে, তারপর ফুল দেবো। হেয়ারস্টাইল কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিছু কিছু বেবি হেয়ার স্প্রে দেওয়ার পরেও কিন্তু মানে সেট হয় না। আচ্ছা, বেবি হেয়ারগুলো যখন সেট হয় না তখন ওই যে আইব্রো করার যে স্পুলি, ওই স্পুলিতে এই ওয়াক স্টিক লাগিয়ে নেব, নেওয়ার পর ওটা দিয়ে বসিয়ে দেব। ঠিক আছে, ওয়াক স্টিকটা কীরকম, এই দেখো, এটা হচ্ছে ওয়াক স্টিক, এটা সিলসের ওয়াক স্টিক, এটা একটা স্টিক। ঠিক আছে, এটা হাতে করেও দেওয়া যায়, তবে স্পুলি করে দেওয়াটা বেস্ট। হাতে করে দিলে আঙুলটা বসে যেতে পারে, হেয়ারস্টাইল হয়ে গেছে তখন স্পুলিতে হালকা করে খালি জাস্ট দিলেই ওই সেট হয়ে যাবে। আর এটা হচ্ছে মারবেকের ডাস্টিং পাউডার। এটা কি হয়, অনেক সময় ভলিউম বাড়ানোর জন্য, ব্যাককম করার জন্য এই পাউডারটা লাগে।
ব্যাককমে অনেকের হেয়ারে কি বলবো অয়েলি হেয়ার হয়, সেই অয়েলি হেয়ারে তখন অনেক সময় ব্যাককম হতে চায় না, খুলে যায়, তখন এই ডাস্টিং পাউডারটাকে দেব অয়েলি হেয়ারে। তোমাদের যদি আরও ডিটেলস যদি জানতে ইচ্ছা করে তো প্লিজ আমাকে কমেন্ট করো, আমি সেগুলো তোমাদের কমেন্টগুলো জানিয়ে দেবো। কেমন? চলো আজকে ভিডিও এই পর্যন্ত স্টপ করছি। বাই, টাটা।